অন্যান্য দিনের মতো আজকেও রান্নাবাড়ার ভিডিও দিয়ে ভিডিওটা শুরু করেছি, তবে আজকে আর সকালের রান্না দেখাবো না। আজকে শুধু দুপুরে কি রান্না করেছি সেই সব কিছুই নিয়ে থাকবে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকাল সকালই দুপুরে রান্নাটা করতে চলে এসেছি। মেয়ে অনেক দিন ধরেই বায়না করছে একটু পোলাও খাবে। আমার মেয়ে আমার হাতের পোলাওটা ভীষণ পছন্দ করে। ছোটবেলা থেকে বাচ্চা যদি মায়ের খাবারের প্রশংসা করে তাহলে খুবই ভালো লাগে। তারপর এই তো চালটা সুন্দর মতো ধুয়ে ভিজিয়ে দিয়েছি। এরপর কিছু বাজারের প্রয়োজন ছিল। একটু এলাচ আর কয়েকটা ঘি নিয়ে এসেছে, আর কিশমিশ আর বাদাম, সাথে একটু শুকনা মরিচ, সব কিছু উঠিয়ে রেখেছি। এরপর হচ্ছে আজকে বেগুন ভাজি করব, আর পোলাও রান্না করব, সঙ্গে মাংস রান্না করব। তো এই তো বেগুনটা কেটে নিলাম, আর বেগুনটা সুন্দর মতো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর বেগুন ভাজি করতে বসিয়ে দেব। আর বেগুন ভাজিটাও আমার মেয়ের খুবই পছন্দ, আর আপনাদের ভাইয়ার তো আরও বেশি পছন্দ। তো যাই হোক, বেগুনটাও একবারে সব বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে উল্টাপাল্টা করে নাড়াচাড়া করে সুন্দর মতো ভাজি করে নেব একটু সময় নিয়ে। এদিকে বেগুন ভাজিটা সবগুলো উল্টাপাল্টা করে দিয়েছি। এখন দেখুন যে বেগুনগুলো ভাজি হয়ে গেছে সেই বেগুনগুলো আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। তারপর হচ্ছে মাংসের জন্য সব কিছু রেডি করে ফেলেছি। এখন মাংসের তরকারিটা বসিয়ে দেব। তো প্রথমেই হচ্ছে মশলা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। তারপর লবণ হলুদ দিয়ে দিয়েছি। আমার না একদমই তরকারিতে তেজপাতা দেওয়ার কথা একদমই মনে থাকে না। এজন্য ইদানিং একটু মনে করে করে তেজপাতা দিচ্ছি। আপনাদের ভাই সব সময় বলে, তরকারিতে কেন তেজপাতা দাও না তুমি? আমার তো মনেই থাকে না। তো যাই হোক, এই তো মাংসটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এর ভেতর আলুগুলো দিয়ে দেব, আর আলুগুলো হালকা করে ভাজি করে নিয়েছি। মাংসের আলু খেতে আমার ভীষণ ভালো লাগে। আর যদি একটু ভাজি করা আলু হয় তাহলে তো মাশাআল্লাহ খুবই ভালো হয়। তারপর এই তো কয়েকটা চুই ঝাল দিয়ে দিলাম। আর চুই ঝালগুলো ফ্রোজেন করা ছিল, এজন্য একটু কালো কালো দেখাচ্ছিল। এরপর ঝোল দিয়ে দিয়েছি। আর ঝোল দেওয়ার পর মাশাআল্লাহ তরকারির কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তারপর এই তো পাটায় বেটে গরম মশলা দিয়ে দেব। আমার কাছে কেন জানি মনে হয় পাটায় বেটে গরম মশলা দিলে না খেতে বেশি স্বাদ হয়। তো যাই হোক, এরপর হচ্ছে পোলাও রান্না করব, এজন্য প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা করে নিলে আমার কাছে বেশি ভালো হয়। আপনার ভাইয়া সবসময় বলে পোলাওর উপর একটু পেঁয়াজ ভাজি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই একদম অল্প করে ঘি দিয়ে দিয়েছি, যেহেতু আমার মেয়েটা ছোট, ছোট বাচ্চা যেহেতু খাবে, এজন্য তেল ঘি একদম কম দেওয়ার চেষ্টা করেছি। তারপর এই তো বাদাম আর কিশমিশ দিয়েছি, আর চালগুলো তো অনেকক্ষণ আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর কিছুক্ষণ আগেই ঝরানি দিয়ে রেখেছিলাম। এখন চালটা অনেক সুন্দর করে ভাজি করব, এর ভেতর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটু জিরা, রসুন আর আদা বাটা দিয়েছি। আমার আম্মু এইভাবে রান্না করে, আমিও আজকে চেষ্টা করেছি। এরপর চালটা ভাজতে ভাজতেই কিন্তু একদম কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তখন হচ্ছে আমি মগ মেপেই পানি দিয়ে দিলাম। তো যাই হোক, এই তো পোলাও রান্নাটা কিন্তু এখনই হয়ে যাবে। কিছুক্ষণ একটু জোরে হিটে জাল দিয়েছি, এরপর জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। পোলাওটা হয়ে গেছে, এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।